হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা দেখো তারাপীঠ থেকে বেরিয়ে চলে এসেছি বাঁকড়াই মন্দিরে। আর বাঁকড়াই মন্দিরে আস্তে আস্তে আমাদেরকে তিলক টেনে দিল। আর তিলকটা দেওয়াতে আমাদের সবাই খুব খুশি হয়েছে, খুবই আনন্দ। কারণ আমাদের এখন নিজেকে মনে হচ্ছে যে না, আমরা সত্যিই সনাতনী তার জন্য। আর প্রভু দর্শন করার জন্য তিলকটা আনতে হলো মানে আমার তো খুব আনন্দই হচ্ছে, এবং আমার নিজের মুখটা দেখতেও আমাকে খুব সুন্দরই লাগছে। তো তোমাদের কেমন লাগছে বলো তিলকটা টানার পরে? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমরা এক পা এক পা করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ 4টে বেজে গেছে, মন্দির এবার খুলে দেবে। কারণ 12টার দিকে ভোগ দেওয়া হয়, তো সেই জন্য মন্দিরের গেট বন্ধ করে দেওয়ার পর প্রভু দর্শন কেউ পায় না। আর আমরা তার জন্য 4টের দিকে এসে গেছে, আর প্রচণ্ড পরিমাণে রোদও আছে এখানটায়। তো দেখো সকালে সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি গুটি গুটি পা নিয়ে প্রভুর দর্শন করতে। আর আমি তো ঘুরতে বেড়াতে খুব ভালোই বাসি, সেই জন্য চলে এসেছি ফ্যামিলি নিয়ে। আর ভয়েসটা দিতে না আমার একটু লেটই হচ্ছে, কারণ আমার গলার আওয়াজটা খারাপ হয়ে গেছে, তার জন্য ঠান্ডার জন্য। সেই জন্য আমার ভয়েসটা একটু লেটই হয়ে গেল দিতে। তো দেখো আমি প্রভুর দর্শনটা পেয়ে গেলাম। আর এখানে এসে দেখো প্রভুর ছবি কিন্তু ঠিক মতন ওঠে না, ওটা ঝাপসায় ওঠে। আর এখানটায় বসে আছি, দেখো ওখানে পাশে একজন বাঁশি বাজাচ্ছে, উনি হলেন অন্ধ। আর অন্ধ লোকটা বাঁশি বাজাচ্ছে, এত সুন্দর একটা বাঁশির আওয়াজ যে আমার তো খুবই ভালো লাগছে। আর পিছনে আমার তুলসী দেবী মন্দিরটাও রাখা আছে। আর ওখানে দেখো গুলু আছে, গুলুর মা গুলুকে খাওয়াচ্ছিল। আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আসলে বাঁশির আওয়াজ তো খুব ভালো লাগে। তো চলো জয় রাধে গোবিন্দর নাম করে আমরা এখন বেরিয়ে আসলাম, এসে পাশেই জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করার জন্য। আর এখানে দেখো ফোন কিন্তু অ্যালাউ করলো না, কারণ ফোনের অ্যালাউ নেই বলে সবাই ফোনগুলো নিয়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল। মেয়েকে বলছিলাম তুই ফোনটাকে সাইড করে নে, ব্যাগের মধ্যে ভর, ফোনে কোনো অ্যালাউ নেই। তারপরে দেখো মন্দিরের ভেতরে অ্যালাউ করলো না, কিন্তু সাইডে আমরা লুকিয়ে চুরি একটু ভিডিও করে নিলাম, কারণ খুবই ভালো লাগে। খুব সুন্দর লাগলো মন্দিরের ভেতরে প্রভু দর্শন করার পর আমাদের। তো এখন আমরা দেখো বেরিয়ে চলে আসলাম মন্দিরের বাইরে, কারণ আমাদেরকে আরও একটা মন্দিরে যেতে হবে। এই যে দেখো আমরা এখন চন্দ্রপুর মন্দিরে চলে এসেছি। আর বাইরে দর্শনটা দেখো মন্দিরে কত সুন্দর লাগছে। আর না পুরো সন্ধ্যেও হয়ে গেছে এখানে আস্তে আস্তে। তো এখন দেখো আমরা গুটি গুটি পা করে মন্দিরের ভেতরে যাচ্ছি। আর আমার তো খুব ভালোই লাগছে প্রভু দর্শন করার জন্য। তো সেই জন্য এখন আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো দেখো এখানে এসে দেখছি না, এখানে আরতি শুরু হয়ে গেছে। আর আরতি শুরু হয়ে গেছে বলে মন্দিরের ভেতরে চলে আসলাম, ফোন কিন্তু অ্যালাউ করলো না। ফোন মানে আরতি হোক বা না হোক, ফোন ভেতরে অ্যালাউ নেই। তো প্রভু দর্শন করে আমরা এখন চলে আসলাম মন্দিরের বাইরে। তো বাইরে এসে দেখো তাও একটু ভিডিও করে নিলাম। এখন আমাদেরকে আবার যেতে হবে। আসলে আরও দুটো জায়গা ছিল যাওয়ার, কিন্তু সেই দুটো জায়গা না ঘুরতে পারলাম না, কারণ আমাদেরকে আমার বাড়ি এখনই পৌঁছিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা চলে আসলাম মন্দিরের বাইরে। আর বাইরের সিনটা খুব সুন্দরই লাগছে, দেখে ভালোই লাগছে। তা আমরা এখন চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তা অবশ্যই তোমরা কমেন্ট করবে আর লাইক করবে। আর তোমরা যারা এখনও এই মন্দির দেখোনি তো প্লিজ ঝটপট করে সবাই চলে এসো, খুব ভালো জায়গা। ঠিক আছে, এখানে প্রভু দর্শন করলে মনে শান্তি মিলে যাবে। তা আমার তো মনে খুব শান্তি হলো। তো প্লিজ তোমরা সবাই চলে এসো। তো দেখো আমার ফ্যামিলিদেরকে নিয়ে আমি আবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো টাটা বাই বাই সকলকে, অবশ্যই সকলে ভালো থেকো।